হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব এইচ লুকআপ। এইচ লুকআপ মানে কি? আমাদের হচ্ছে হরাইজন্টাল লুকআপ। তার মানে এটা হচ্ছে আমাদের বাম পাশ থেকে ডান পাশে সার্চ করবে। ঠিক আছে, এখানে হচ্ছে একটা আমরা বের করতে চাচ্ছি কি প্রোডাক্ট আইডি দিয়ে আমরা হচ্ছে সেলটা বের করতে চাচ্ছি। প্রোডাক্ট আইডিতে ধরেন এখানে দিলাম P004 এটা দিলাম। এখন এর সেলটা বের করতে চাচ্ছি, তাহলে আমরা ফর্মুলাটা লিখি এইচ লুকআপ। এখানে দেখেন যে আমরা হচ্ছে যে ভি লুকআপ করলাম না, ভি লুকআপের মতোই সেম টু সেম, শুধু হচ্ছে আমাদের ইয়েটা কি বলে সার্চিংটা হবে হচ্ছে এই যে হরাইজন্টালি। ভি লুকআপে হচ্ছে ভার্টিক্যালি, আর হচ্ছে এইচ লুকআপে হবে হরাইজন্টালি, মানে বাম পাশ থেকে ডান পাশে এটা হবে। তো লুকআপ ভ্যালু কি দিব? এটা টেবিল অ্যারে কোনটা দেব পুরো টেবিলটা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের খুঁজতে হবে কি আচ্ছা, তারপরে হচ্ছে রো ইন্ডেক্স নাম্বার। রো ইন্ডেক্স নাম্বার মানে আমাদের যেটা হচ্ছে খুঁজতে হবে, আমরা খুঁজবো কি সেলটা হচ্ছে এখানে কত নাম্বার কলামে আছে। সেল আছে হচ্ছে আমাদের সরি কত নাম্বার রোতে আছে। সেল আছে হচ্ছে আমাদের এই যে আমরা অ্যারে সিলেক্ট করেছি কতটুকু, এই যে পুরোটুকু। তাহলে এই অ্যারের মধ্যে ফার্স্ট নাম্বার রো হচ্ছে প্রোডাক্ট আইডি, সেকেন্ড নাম্বার রো হচ্ছে প্রোডাক্ট নেম, থার্ড নাম্বার রো হচ্ছে সেল। তাহলে আমরা এখানে দেবো হচ্ছে 3। আর হচ্ছে এখানে এই যে যদি আমরা এক্সাক্ট ম্যাচ চাই, যদি মানে যদি এটা মনে থেকে থাকে যে P004 এই প্রোডাক্ট আইডি যদি এখানে না থাকে, এই টেবিলের মধ্যে কোথাও যদি না থাকে, এখানে আছে কিন্তু যদি ধরেন টেবিলে নাই, P004 বলে কোনো প্রোডাক্ট আইডি নাই, তখন হচ্ছে আমাদেরকে NA বলে একটা হচ্ছে দেখাবে, এরর দেখাবে। যদি আমি কি দিই হচ্ছে এক্সাক্ট ম্যাচ যদি দিই, ঠিক আছে। আর যদি অ্যাপ্রক্সিমেট ম্যাচ দিই তাহলে হচ্ছে P004 যদি না পাই তাহলে হচ্ছে আমাদের P003 যে ভ্যালুটা সেটা দিয়ে দিবে। তাহলে আমরা হচ্ছে আসলে এক্সাক্ট ম্যাচ দেখতে চাচ্ছি, তাহলে এখানে এটা সিলেক্ট করলাম, তার মানে এখানে হচ্ছে ফলস হলো। তো এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখেন 380 দেখাচ্ছে। কেন 380 দেখাচ্ছে? এই যে P004 এর 380 এখানে দেখাচ্ছে। আমরা যদি প্রোডাক্ট নেম বের করতে চাই, প্রোডাক্ট আইডি দিয়ে যদি প্রোডাক্ট নেম বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি হবে? এইচ লুকআপ ভ্যালু হবে হচ্ছে P004 এটা। অ্যারে সিলেক্ট করে দিলাম আমরা, অ্যারে ফুল অ্যারেটা সিলেক্ট করে দিলেও সমস্যা নাই, ফুল অ্যারেটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, কারণ হচ্ছে এটুকু দিলেও হবে, প্রোডাক্ট আইডি আর প্রোডাক্ট নেম দুটা সিলেক্ট করে দিলেও হবে, এবং ফুলটা সিলেক্ট করে দিলেও হবে। এখানে লাস্ট কলামটা মানে লাস্টে যে এটা যে সিলেক্ট করব, লাস্ট কলামটা যে আমার প্রোডাক্ট নেমই হতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। লুকআপে ছিল কি যে হচ্ছে যেটা যে সার্চ করছি, মানে প্রোডাক্ট আইডি দিয়ে ধরেন সার্চ করছি, সেটা কি হতে হবে? ওই অ্যারের ফার্স্ট কলাম হতে হবে, যে অ্যারেটা আমি সিলেক্ট করে দিচ্ছি ওই অ্যারের ফার্স্ট কলাম হতে হবে, এবং যেটা আমি খুঁজতে চাচ্ছি, বের করতে চাচ্ছি, আমি চাচ্ছি আউটপুট যেটা আসুক সেটা কি হতে হবে, আমি যে অ্যারে সিলেক্ট করে দিয়েছি তার লাস্ট কলাম হতে হবে। এরকম ছিল না মানে কন্ডিশনটাকে, এখানে শুধু এই ফার্স্ট কলাম হতে হবে এই কন্ডিশনটাই থাকবে, কিন্তু লাস্ট কলাম হতে হবে ওই অ্যারের লাস্ট কলাম হতে হবে এই কন্ডিশন দরকার নেই। কারণ কি আমরা এখানে কিন্তু এই যে রো ইন্ডেক্স নাম্বার দিয়ে দিচ্ছি যে আসলে আমরা কোন রো থেকে হচ্ছে ভ্যালুটা চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কোন রো থেকে ভ্যালুটা চাচ্ছি? আসলে প্রোডাক্ট নেম এই রোটা থেকে ভ্যালুটা চাচ্ছি। তাহলে আমি অ্যারে সিলেক্ট করে দিয়েছি কতদূর, এই 3টা রোই সিলেক্ট করে দিয়েছি না অ্যারে হিসাবে। আমি যদি এরকম হতো প্রোডাক্ট আইডি আর প্রোডাক্ট নেম এই দুটো সিলেক্ট করে দিতাম শুধু, সেক্ষেত্রে আমার এখানে লিখতে হতো কত? 2। কিন্তু এখন যেহেতু না, সেক্ষেত্রে লিখতে হতো 2, কিন্তু এক্ষেত্রেও আমার এখনো লিখতে হবে হচ্ছে 2। কারণ কি প্রোডাক্ট আইডি হচ্ছে 1 নাম্বার রো, প্রোডাক্ট নেম হচ্ছে 2 নাম্বার রো। 2 লিখলাম। আচ্ছা, রেঞ্জ লুকআপে আমি হচ্ছে ফলস দিয়ে দিলাম, কারণ আমি চাচ্ছি এক্সাক্ট ম্যাচ আনতে। এবার এন্টার দিয়ে দিলাম। দেখেন P004 এর জন্য আমার হচ্ছে নেম 4ই আসছে। আচ্ছা, আমরা এবার হচ্ছে চাচ্ছি যে প্রোডাক্ট নেম দিয়ে সেল বের করবো। এখানে একটা প্রোডাক্ট নেম নিয়ে নিয়েছি, এটার জন্য সেল কত সেটা বের করব। তাহলে আমি এখন ফর্মুলাটা লিখি এইচ লুকআপ ভ্যালু কি এটা, নেম 4টা, টেবিল অ্যারে কতটুকু নেব। এখন কিন্তু প্রোডাক্ট আইডি থেকে পুরোটা সিলেক্ট করলে হবে না, কারণ কি আমি প্রোডাক্ট নেম দিয়ে সার্চ করছি, যেটা দিয়ে সার্চ করছি ওটা অবশ্যই অ্যারের ফার্স্ট রো হতে হবে। তাহলে
এটুকু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে রো ইন্ডেক্স নাম্বার কি, আউটপুট চাচ্ছি কোনটা, সেলটা। তাহলে আমি সিলেক্ট করেছি প্রোডাক্ট নেম আর সেল, তাহলে হচ্ছে প্রোডাক্ট নেমটা হচ্ছে আমার 1 নম্বর রো, সেলটা হচ্ছে আমার 2 নম্বর রো, তাহলে 2 দিব। আর হচ্ছে এখানে ফলস দিয়ে দিলাম, এক্স্যাক্ট ম্যাচ যেহেতু যাচ্ছি এন্টার দিয়ে দিলাম। সেল হচ্ছে নেম 4 এর জন্য, সেল হচ্ছে 380। ঠিক আছে, বাকি সব মানে সব কিছুই হচ্ছে আমাদের ভিলুকআপের মতোই, জাস্ট হচ্ছে ভিলুকআপে আমাদের ভার্টিক্যালি সার্চ করে আর এইচলুকআপে হচ্ছে হরাইজন্টালি সার্চ করে।